all the bouncers. অলমোস্ট আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছি। আমার পেছনে সেন্ট্রাল লাইব্রেরি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করতেন, বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি। এবং প্রায় 150 থেকে 200 কিলোমিটার, প্রায় 160 কিলোমিটার চালানোর পর আমরা অলমোস্ট পৌঁছেছি শান্তিনিকেতনে। খুব টায়ার্ড, তো আজ ইচ্ছা আছে এখন অব্দি পাঞ্জাবি পরে এখানে দাঁড়ানোর। দেখা যাক, রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে পাঞ্জাবি পরে সবাই করবো। স্নান করার বাকি আছে, এখনো কিছু খাইনি সকাল থেকে। জাস্ট ভোর 4টে থেকে আমরা রওনা দিয়েছি। এই জাস্ট আমরা শান্তিনিকেতন পৌঁছলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা, মনোরম পরিবেশ, শান্ত। এত রোদ আর এত গরম, অর্ধেক ক্যালোরি নষ্ট হয়ে গেছে শরীরে, আর ভালো লাগছে না, খুব খিদে পেয়েছে। তারপরে আমরা পেট চুক্তি খাবার খেতে চলেছি। এখনো কর্তৃপক্ষ কোনো টাকা পয়সা আমাদের দেয়নি, এবং আমাদের খাওয়ার জন্য অনলি মাত্র জল দিয়েছে। কথা বলতে পারি, এত রোদ এবং এত তাপমাত্রার মধ্যে এর মধ্যে এখানে একটা শান্তির বাতাবরণ রয়েছে, যেখানে এসে মনে খুব তৃপ্তি হবে না কেন, রবি ঠাকুরের জায়গা, তো খুবই ভালো লাগছে। রবি ঠাকুরের জায়গা হবে না কেন, এটা তো হওয়ারই কথা না। দেখছেন আমাদের দুজন ফ্রেন্ড, অরূপ, এই অভিষেক একটু ঘোরো, অভিষেক। যেখানে তিনতলা ঘর থেকে তিনি পুকুর ঘাটটা দেখছেন, এই পুকুর ঘাটটা কোথায়? উনি এটা একটু বলবো, বলছে উনি যে তিনতলার জানলা থেকে পুকুর ঘাটটা দেখতে, পুকুর ঘাটটা কোথায় আমরা দেখতে চাই সেটা। তোমার চোখ থাকলে তুমি দেখতে পাবে, নিশ্চয়ই দেখতে একটু অপেক্ষা করো, এইখানেই আছে আশেপাশে। আমরা সেটা খুঁজে। এই ছেলেটা শুধু খাই করে, শুধু খাই আর খাই। এ দেখেছেন খেকে কি অবস্থা করেছে, দেখুন হাঁটতে পর্যন্ত হচ্ছে। ঢুকেছে তো? ভালো লাগবে? হ্যাঁ, ঢোকা। ঢুকেছিস তো? ভিডিও করছি, সবই হচ্ছে। ভিউটা তো all the bouncers.